আমি প্রতিদিন এই রাস্তা যাতায়াত করি, আসলে আমার খুব কষ্ট হয়। কিন্তু মোস্তফা হাজরা ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। বিশেষ করে স্যারনবাড়ির সামনে থেকে কলেজ গেট পর্যন্ত যে রাস্তাটা ওনারা যেভাবে কাজ করেছে বিগত, এখানে এই অঞ্চলে আরও অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, কেউ এই ধরনের কোনো উদ্যোগ নেয় নাই। চিকিৎসা সহায়তা, গৃহ নির্মাণ ও দক্ষ জনশক্তি গড়ে তোলা সহ বিভিন্ন মানবিক সহায়তার পাশাপাশি সোনাইমুড়ি এলাকায় বিভিন্ন জরাজীর্ণ সড়ক সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশন। গত বুধবার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বাজারের সড়কটি সংস্কার কাজের সূচনা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক গোলাম মর্তুজা। গতকাল রবিবার কাজটি সম্পন্ন হয়। ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কার করায় বাজারের ব্যবসায়ী ও পথচারীরা সন্তুষ্টি প্রকাশ করেন। রাস্তাটি নান্দিয়াপাড়া বাজারের, কিন্তু এটা দীর্ঘদিন থেকে জরাজীর্ণ অবস্থা, চলাচল করার জন্য খুবই উপযোগী। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এখানে ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশন ওনারা রাস্তাটি ন্যূনতম চলাচল করার জন্য একটু উপযোগী ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য নান্দিয়াপাড়া বাজারবাসীর পক্ষ থেকে ওনাদেরকে আমরা স্বাগতম জানাই, যাতে ভবিষ্যতে ওনারা এই ধরনের কাজ করতে পারে। বিশেষ করে বর্ষা আসলে রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে যায়। এই গর্তগুলো এখন বিশেষ করে সরকারি ওরকম অনুদান না আসার কারণে কাজগুলো হচ্ছে না। মানুষ বিভিন্ন ধরনের ভোগান্তির মধ্যে আছে। কিন্তু এই মোস্তফা হাজরা ফাউন্ডেশন যে উদ্যোগগুলো নিয়েছে, অন্তত মানুষ স্বাভাবিকভাবে একটা ঘাড়ি বা একটা রোগী নিয়ে অন্তত হসপিটালেও যেতে পারে। রোডে মানুষ চলাফেরা করতে পারতো না, ভাঙা, অনেক ভাঙা ছিল। এরপরে এখন তো দেখতেছি ওই যে মোস্তফা হাজরা ফাউন্ডেশনের রাস্তার মেরামতের কাজ করতেছে। ইনশাল্লাহ যদি পুরো রাস্তার কাজ করে মোটামুটি জনসাধারণের জন্য অনেক ভালো হবে। আগের তুলনায় এখন আলহামদুলিল্লাহ ভালো। আমাদের সোনাইমুড়ি ৯ নং দেওটি ইউনিয়নের মোস্তফা হাজরা ফাউন্ডেশন, আসলে তাদের উদ্যোগটা আমার খুব ভালো লাগে। এই রাস্তাটা অনেক দিন ভাঙা ছিল, চলাচল আমাদের অনেক অসুবিধা ছিল। ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন এই কাজটা, যে রিপেয়ারিং কাজটা করছে, যাক অনেক সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সাধারণ মানুষের চলাচলের জন্য অনেক সুবিধা হবে। এ সময় গোলাম মর্তুজা বলেন, ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশন ৫-০ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। সড়ক সংস্কার করা ফাউন্ডেশনের কাজ নয়, কিন্তু স্থানীয়দের অনুরোধ ও পথচারীদের দুর্ভোগ দূর করে মানুষের চলাচলের উপযোগী করে তুলতে যতটুকু না হলেই নয় ততটুকু সংস্কার করা হচ্ছে। এক্ষেত্রে তিনি সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সকল মানবিক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশন যে মানবিক সংগঠন, সে মানবিক সংগঠনের আমরা যে কাজগুলি করি আপনারা খুব ভালো করে জানেন। আমরা ৫-০ কার্যক্রম নিয়ে আমরা করে যাচ্ছি সারা বিশ্বে। আমাদের ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশনের মাদার গ্রুপ এমএইচ গ্লোবাল গ্রুপের একজন সিইও হিসাবে আমি অন্যান্য দেশে ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশনের যে কার্যক্রম, তার বাইরে সোনামুড়ি চাটখিল আমাদের বাবা এবং মায়ের এলাকা হিসাবে আমরা এটাকে পাইলট প্রজেক্ট হিসাবে ঘোষণা করি। সেই পাইলট প্রজেক্ট হিসাবে আমরা ৫-০ পদাচারণার মধ্যে আমাদের হলো প্রথমত শূন্য নিরক্ষরতা নিয়ে আমরা কাজ করতেছি। আপনারা জানেন যে প্রতি বছর আমরা হাজার স্টুডেন্টকে এই সোনামুড়ি চাটখিল সারা বাংলাদেশ থেকে আমরা স্কলারশিপ দিয়ে যাচ্ছি। এরপরে আমরা শূন্য ভিক্ষাবৃত্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি, যাতে আমরা আমাদের মানুষদেরকে কর্মসংস্থান করতে পারি। শূন্য অদক্ষ জনশক্তির জন্য আমরা আমাদের আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আমরা কাজ শুরু করেছি। আপনারা জানেন, আমি গতকালকে আপনারা জানেন খুবই খুশি হবেন, আমরা কালকে অফিসিয়ালি আমাদের মাননীয় ডিসি সাহেবের কাছে আমি সর্বপ্রথম আমাদের এলাকাতে ভোকেশনাল একটা ইনস্টিটিউট করার জন্য প্রপোজাল সাবমিট করি। উনি সাথে সাথে ইউএন এর সিগনেচার নিয়ে সেটা মন্ত্রণালয়ে ওনার সুপারিশ পাঠিয়ে দেন। অত্যন্ত আনন্দিত আমরা যে আগামী দিন ইনশাল্লাহ যে ৫-০ যে প্রজেক্টের আন্ডারে আমরা এলাকার মানুষকে, অদক্ষ জনশক্তিকে ইনশাল্লাহ দক্ষ করার জন্য কাজ করব। আমাদের এলাকার অধিকাংশ মানুষ বাইরে থাকেন, তারা যাতে সাধারণ লেবার হিসেবে বিদেশে না গিয়ে একজন দক্ষ স্কিল ওয়ার্কার হিসেবে বাইরে গিয়ে আমাদের দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারেন, আমরা কাজ করব। একই সাথে আমাদের যে আপনি জানেন চিকিৎসা কার্যক্রমে হাজারো মানুষ আলহামদুলিল্লাহ এই সোনামুড়ি চাটখিলে আমরা উপকৃত হয়েছেন। আপনারা জানেন
গত বছর বন্যার সময় থেকে শুরু করে গ্রামে গ্রামে ডক্টর মুস্তাফা ফাউন্ডেশন যেখানে গাড়ি যায় নাই সেখানে নৌকা দিয়ে, যেখানে নৌকা যায় নাই সেখানে আমি দেখছি যে মাথায় কাঁধে করে আমাদের ভলান্টিয়াররা খাবার এবং ওষুধ সরবরাহ করেছিলেন। এর পরবর্তীতে আমরা মেডিকেল ট্রিটমেন্টের আন্ডারে আমরা এখন ফ্রি মেডিকেল অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা চালনা করছি। আপনারা জানেন ইতিমধ্যে প্রতিদিন আমরা অন্তত 10 থেকে 15টা প্রতি ঘন্টার জন্য আমরা অ্যাম্বুলেন্সে কল পাই। তো আমরা এখন যেটা করেছি যে আমাদের এলাকার যারা ইমাম আছেন, যারা এলাকাতে যারা লিডারশিপে আছেন, অর্থাৎ যারা এলাকার সামাজিক কাজের সাথে জড়িত, তাদের জন্য তাদের মাধ্যমে সুপারিশের মাধ্যমে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসটা এখন দিচ্ছি। রোড কনস্ট্রাকশনটা আমাদের 5-0 প্রকল্পের আন্ডারে কোনো প্রকল্প না, এটা স্থানীয় সরকারের প্রকল্প। আপনারা খুব ভালো করে জানেন, যারা এলাকাতে সোশ্যাল ওয়ার্ক অথবা পলিটিক্যাল গ্রাউন্ড থেকে জানেন যে এটা একদম কমপ্লিটলি এটা স্থানীয় সরকারের কাজ। আমরা কখনোই কোনো ফাউন্ডেশন, কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিবর্গ কোনো সরকারি কাজ করার কোনো পারমিশন নাই, অনুমতিও থাকে না। আমরা এই রোডগুলো নিয়ে স্পেশালি সোনামুড়ি চাটখিল কাছাকাছি সোনামুড়ি থেকে এই করিয়াদি পর্যন্ত এই রোডটা নিয়ে আমরা অনেকবার মানববন্ধন করেছি। আমরা এরপরে আমরা স্মারকলিপি দিয়েছিলাম ইউএনও সাহেবের কাছে, তার মাধ্যমে আমরা এটা কোনো প্রতিকার দেখিনি। এরপরে আমরা পরবর্তীতে আমরা যখন বিশাল আকারে মানববন্ধন করতে যাই সোনামুড়িতে, তখন ইউএনও সাহেব কমিটমেন্ট দেন যে আমরা এটা কাজ করে দিব। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় তারপরেও কাজ হয় নাই। আমরা ওনাদেরকে দোষ দিব না, কারণ আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় কাইন্ড অফ ইনঅ্যাক্টিভ এট দ্য মোমেন্ট, এই মুহূর্তে কোনো কাজকর্ম নেই, কারণ কোনো জনপ্রতিনিধি না থাকার কারণে। তো এরপরে ওনারা আসলে কাজকর্ম বা অ্যালোকেশনও পান না, ওনাদের হাত পা বন্ধ থাকে। আমরা সোনামুড়ি যে রোডটা করেছি কলেজের সামনে, সেই কলেজের সামনে রোডটাকে বলা হয়েছিল ডেলিভারি রোড। এইভাবে অত্যন্ত কুখ্যাত ভাবে আখ্যা দিয়ে এইভাবে এটার নামকরণ করা হয়েছিল। কোনোভাবেই একটা মানুষের পক্ষে এটা যান চলাচল করা সম্ভব হয়ে উঠছিল না। এরপরে আমরা এলাকার মানুষের সহযোগিতায় আমরা ইউএনও সাহেব আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা সেই রোডটা আমরা কনস্ট্রাকশন করে দিই। এর পরবর্তীতে এই নান্দিয়াপাড়া বাজার আমরা প্রতিদিন এই এলাকার মানুষগুলো করিয়াদি পর্যন্ত এলাকার মানুষগুলো যে এদিকে যা এই রোডটা ব্যবহার করেন, এই বাজারটা ভৌগোলিক কারণে এটা অনেক ইম্পর্টেন্ট। এই বাজারটা আমাদের সবার কাছে, তো এই বাজারটা এইভাবে মরে যাচ্ছে, এখানে মানুষ আসার মতো কোনো অবস্থা নাই, যান চলাচলের জন্য কোনো অবস্থা নাই, চলাফেরার জন্য কোনো অবস্থা নাই। এখানে কয়েকটা মাদ্রাসা আছে দুপাশে, এখানে 2টা মসজিদও আছে, তারপরেও 2টা বা 3টা মসজিদ আছে। তারপরে দেখা যাচ্ছে যে এখানকার রোডগুলো ডেভেলপমেন্টের কারো কোনো ভূক্ষেপ নাই। আর সম্ভবত এখানকার যারা মালিকরা আছেন ওনারাও আর্থিকভাবে সেভাবে সচ্ছল না যে ওরা সবাই মিলে এটা করে দিবেন। তো আমরা আজকে কাজ ধরেছি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের জন্য বান্ধব এই কাজগুলিকে আল্লাহ দিনের জন্য কবুল করে নেন। আমাদের এই সামাজিক কার্যক্রমগুলোকে আল্লাহ তাআলা যেন আমাদের সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন। আমার বাবা জীবিত নেই, ডক্টর মুস্তাফা সাহেব, আপনারা খুব ভালো করে জানেন, নান্দিয়াপাড়ার প্রত্যেকটা মানুষ ওনাকে চেনার কথা। উনি এই এলাকায় ছিলেন, এই এলাকার মানুষের সাথে ওনার চলাফেরা ছিল। আল্লাহ তাআলা আজকের এই সামাজিক কার্যক্রম উসিলায় আল্লাহ যাতে ওনাকে মাফ করে দেন, আপনি দোয়া করবেন। সেই সাথে সাথে ডক্টর মুস্তাফা ফাউন্ডেশনে সমস্ত কার্যক্রমে আমরা আবার বৃদ্ধ বনিতা, এই এলাকার বাজারের মালিক থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে সবাইকে উদাত্ত আহ্বান করবেন, আসলে আপনারা সবাই ডক্টর মুস্তাফা ফাউন্ডেশনের ভলান্টিয়ার কাজের সাথে জড়িত। আমরা ইনশাআল্লাহ সামাজিক কাজের মাধ্যমে এই দেশের যত অত্যাচার, অনাচার এবং সন্ত্রাস, চাঁদাবাজি শুরু করি যত অসামাজিক কার্যক্রম আছে, আমরা এটা বন্যার পানির মধ্যে এদেরকে ইনশাআল্লাহ বঙ্গোপসাগরে পৌঁছে দেব। একই সাথে আমরা একটা ইনশাআল্লাহ আগামী দিন আল্লাহ রাসূলের সিরাত অনুযায়ী একটা সমাজ ব্যবস্থা গঠন করার জন্য কাজ করব। আপনারা সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা আমাদের কার্যক্রমের সাথে আপনাদেরকে কাজ করার জন্য উদাত্ত আহ্বান করতেছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।